চমক হিসেবে আসছে আজকের রাতের সবচেয়ে বড় আকর্ষণ, একটি নাটক। নাটকটির নাম আদর্শ বাবা। আপনারা সবাই অধীর ধৈর্য নিয়ে নাটকটি দেখার জন্য অপেক্ষা করুন। চমক হিসেবে আসছে আদর্শ বাবা। আব্বু আপনি রাগ করবেন না আব্বা। আব্বু আমাকে সবাই আতেল বলে কেন আব্বু? আতেল? তোমরা যে হারে ডেভিডসন এডিসন করতেছো, যে কেউ তোমাদেরকে আতেল বলবে, তোমাদেরকে করার বয়সে এসব পড়াশোনা বাদ দিয়ে একটু প্রেম মহব্বত করার চেষ্টা করো। প্রেম মহব্বত? প্রেম মহব্বত না করলে কি হবে বাবা? প্রেম মহব্বত না হলে দুর্নীতি হয়, দুর্গতি হয়, নীতি চলে যায়, বিধি চলে আসে। ফলশ্রুতিতে তোমাদের বিমরতি। তোমার বাইরে জিজ্ঞেস করো প্রেম মহব্বত না করলে কি হয়। এ ভাইয়া ভাইয়া বলো তো ডেভিডসনের কোন চ্যাপ্টারে প্রেম মহব্বত নিয়ে লেখা রয়েছে? তুই জানোস না আমি ডেভিডসন করি না, আমি হ্যারিসন করি। হ্যারিসন? দাঁড়াও, তুমি একটু কথা কম বলো। আজকাল এমনই অবস্থা, এই বইগুলো এত কনসাইজ, কিছুই লিখে নেই। হ্যারিসনে ভালো করে লেখা নেই ভাইয়া না? আব্বা আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। কলেজে যাওয়ার সময় এক মেয়ে আমাকে চোখ মেরেছে, তারপরে কি হয়েছে আব্বা জানেন? আমার লেফট সাইডের প্লান্টার এক্সটেনশন হয়ে গেছে। আমি কি স্ট্রোক করেছি আব্বা? অস্থির হওয়ার কোনো কারণ নাই মানিক। হয়েছে কি, হঠাৎ করে চোখ মারছো তো, তোমার শরীরে অতিরিক্ত টেস্টোস্টেরন সিক্রেশন হয়েছে, এই জন্য মাথা একটু রক্তক্ষরণ হয়েছে। এটা মন খারাপ করার কারণ নেই। তুমি বয়সন্ধিতে পা দিয়েছো মানিক। বয়সন্ধি ডেঞ্জারাস সন্ধি। আব্বা আমি বয়সন্ধিতে পা দিতে চাই না। আব্বা বয়সন্ধিতে পা দিলে শুধু মেয়ে দেখলে কাতুকুতু লাগে। কি যে বলো, পোলা বাইন্দা নিয়ে কই যাবো? কাতুকুতু ভালো তো, তোমাদের এই বয়সে থাকতে কত কাতুকুতু লাগছে। আরে খোদারে, কত মেরে দেখেছে এই কাতুকুতু জ্বালায় জ্বালিয়েছি। এখনো মনে পড়লে চোখ দিয়ে পানি চলে আসে। আমার এই বয়সও তোমাদের আমি আব্বা হয়ে গিয়েছি, এই বয়স আমার মেয়ে দেখলে যে কিরকম জ্বালাইতে ইচ্ছে করে। গত বছর তোমার আম্মা মারা যাওয়ার পর থেকে মেয়ে দেখলে যে কি খারাপ লাগে। আপনি কাঁদেন না, আরো কাঁদেন না আব্বা। আব্বা আব্বা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে কাঁদতে দেব না বাবা, কাঁদতে দেব না। ড্যাডি আপনি শুধু বলেন আমাদের কি করতে হবে, কত মেয়েকে পটাতে হবে বলেন। আমি চাই কি তোমরা এসব ফাউল পড়াশোনা বাদ দিয়া তিনজনের তিনটা সুন্দর মেয়ের সাথে প্রেম করবা, যাদের তিনটা সুন্দর আম্মা থাকবে, বুঝছো? যারা আমার বিয়ে হবে আর কি, তাই না? যারা তোমাদের আম্মা শূন্যতা পূরণ করবে, আমার ভেতরে একা একা ভাবতে চলে যাবে। জি আব্বা আপনি শুধু বলবেন কাকে পটান লাগবে। আমার বলা লাগবে কেন? হ্যাঁ, তোমরা নিজেরা পছন্দ করবা, নিজেরা ডায়লগ দিবা, নিজেরা মেয়ে পটায় আনবা, আমার বলা কি আছে? কিন্তু আব্বা পটাতে গেলে যে গলায় কথা আটকে যায় বাবা। আব্বা মেয়ে দেখলে না গলার মধ্যে যেন কাঁকড়া আটকা পড়ে, এই গ্লোবাল সেন্সেশন হয় আব্বা। না আব্বা আমরা মেয়ে পছন্দ করব, আপনি শুধু ডায়ালগ শিখিয়ে দেবেন। লজ্জার কথা, আমি আব্বা হয়ে ডায়লগ শিখাই দেবো। তবা। আচ্ছা সমস্যা নেই, তোমরা মেয়ে পছন্দ করো। শোনো, মেয়েদের সামনে গিয়ে একটু ফোন দিও, আড়াল আপনার আমি ডায়লগ শিখাই দেবো না, তুমি কন্টিনিউ করো আজকে, বুঝছো? চলো মেয়ে খুঁজে দেখো, মেয়ে চলো। আব্বা আব্বা পেয়েছি আব্বা। মেয়ের নাম জিজ্ঞেস করো মানি, নাম জিজ্ঞেস করো। এই মেয়ে তোমার নাম কি? বাবা বাবা রেগে গেছে বাবা। এইভাবে কেউ মেয়েদের সাথে নাম জিজ্ঞেস করে, বলো কুটু 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 কুটু, তোমার নাম কি জিজ্ঞেস করে। আচ্ছা আচ্ছা বাবা। না না এই শোনো, কুতু কুতু কাতু কুতু, তোমার নাম কি? আমার নাম সুহানা। সুহানা। বাবা নাম বলেছে, এবার কি করবো বাবা? নাম কইছে, শোনো বলো বাবা, চমৎকার নাম। তো তারপর তোমার ওই মেয়ে 14 গোষ্ঠীর প্রশংসা করো। হ্যাঁ
সুহানা, এই তো তোমার নামটা বড় সুন্দর, থ্যাংক ইউ। তুমিও অনেক সুন্দর, তোমার চুল সুন্দর, মাশাল্লাহ তোমার নাক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার হাত সুন্দর, ও মামা মানে তোমার আব্বু ভালো, তোমার আম্মু ভালো, আরে খোদা রে। তোমার দাদা ভালো, তোমার দাদিও ভালো, মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার ফুপু ভালো, তোমার কাজের বুয়া ভালো, তোমার চোদ্দ গোষ্ঠী ভালো, চোদ্দ গোষ্ঠী। তুমি কত ভালো। আল্লাহ। তোমার গার্লফ্রেন্ড আছে? এই, বাবা গার্লফ্রেন্ড জিজ্ঞেস করে? গার্লফ্রেন্ড শোনো, তুমি বলবে কি তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, হ্যাঁ? কিন্তু অনেক মেয়ে তোমার পছন্দ করে, এই কথাটা বলো। হ্যাঁ ও, সুহানা, খারাপ লাগবে। শোনো, আমাকে অনেক মেয়েরাই পছন্দ করে, কিন্তু আমার বাবা বলেছেন যে আমার কোনো গার্লফ্রেন্ড নাই। কি? তোমার বাবা বলেছে? বাবা বাবা না 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 একদম বাজে লাগতেছে না না বাবা না বাবা রেগে গেছে বাবা। রেখে গেছে। তুমি এইসব সারাক্ষণ আব্বার উপর ডিপেন্ড করে থাকলে হয়? তুমি নিজে থেকে কিছু ক্রিয়েটিভ ডায়লগ দাও না মানিক। এই মেয়েটা মনে সেতে গেছে, একটু ঠান্ডা করার চেষ্টা করো। যাও, সেতে গেছে। এই সুহানা, এই শোনো, রাগ করো না লক্ষ্মীটি, আমি তো তোমার জন্যই না, আসলে কি জানো, আমার বাবা মানুষটা খুব ভালো, এবং তিনি তার ডায়াগনোসিসটাও খুব ভালো হয়, এবং তুমি তো জানো আমার বাবা যে সে লোক নয়, তাহলে আমার বাবা হচ্ছে জিনিস খাওয়ালো, আরে খোদা রে, এগুলো বলে মানছে না। জিনিস খায় আমার বাবা। কি? হ্যাঁ তোমার বাবা জিনিস খায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা ছেলের সাথে আমি কথা এই, বলবো? আমি আমি কথাই বলবো না। না 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 না, এই বাবা 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 চলে যায়, বাবা বাবা গেল বাবা, বাবা বাবা ওরে খোদা রে, বাবা। তুমি একটা মেয়ে পড়াইতে পারো না? আব্বার সাথে দুইটা ডায়লগ দিতে পারো না? ছি 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 ছি। বাবা। খোদা, আমি আর পারতেছি না খোদা, তুমি আবার উঠায় নাও খোদা, তুমি আবার উঠায় নাও এই পোলাগুলো নিয়ে। চুপ! বেয়াদব পোলা পাই। আব্বারে উঠাই নেবে, হ্যাঁ? এত বড় বড় ডাঙ্গর পোলা হয়েছে, একটা মেয়ে পড়াইতে পারো না? ছি 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 ছি। তোমাদের মতো বয়স থাকতে আমি প্রতি মিনিটে মিনিটে মায়া পড়াইতাম। ছি ছি ছি। সব আর তুমি আবার কি পোলা দিছো এগুলা? আলেমের করে সব আলেম পয়দা হয়েছে। ছি 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 ছি। এই এই এই, তোমার বড় ভাই তুমি ফেল মারছো, তুমি এখন কি করবো বলো? ভাইয়া ভাইয়া ভাইয়া, আব্বা আপনি, আব্বা আপনি শুধু বলেন আব্বা আমাদের কি করতে হবে আব্বা। এই তো তোমার কি ডিরেকশন দেওয়া লাগবে নাকি? আব্বা আপনি শুধু বলবেন আমরা মেয়ে পছন্দ করবো, হ্যাঁ। আমাদের কোনো ডিরেকশন দেওয়া লাগবে না। আচ্ছা। আমি আমার নিজের মতো করে সবকিছু করবো, আপনি দেখবেন কত সুন্দর মায়া পটায়। ও মানিক, আমি দোয়া করি মানিক, আমি দোয়া করি। এই ডেভিডসনের মতো আমার মান সম্মান ডুবাই না হ্যারিসন। যাও যাও, একটু সুন্দর দেখে মায়া পটায় নিয়ে আসো। যাও যাও মানিক, যাও আসো। আচ্ছা হাই বিউটিফুল। হ্যালো হ্যান্ডসাম। জানো তোমাকে দেখলে না আমার মাঝে মধ্যে শাহজাহান হতে ইচ্ছা করে। ও মা, শাহজাহান কে? ওমা তুমি জানো না সে দিল্লির সম্রাট শাহজাহান, ওই মমতাজের লেগে যে তাজমহল বানাইছিল এটা আর কি। রিয়েলি? তাহলে তো তুমিও নিশ্চয়ই আমার জন্য কিছু বানাবে। ও নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু কি করব, আমার তো সেরকম পয়সা নেই, পয়সাটা তো থাকলে নিশ্চয়ই সেরকম কিছু করার চেষ্টা করতাম। থাক, বানানো লাগবে না তাজমহল। তুমি যে আমাকে সম্রাট শাহজাহানের মতো ভালোবাসো, এতেই আমি খুশি। হাই বেবি কাম অন লেটস ডান্স না না, কেউ দেখে ফেলবে। কাম অন। চুপি চুপি কেউ জেনে চুপি চুপি বলে কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলে কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলে কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। বাহ 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 বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, পটাই ফেলছো না মানিক? ও আমার মুখ উজ্জ্বল করছো। বাহ বাহ মাশাল্লাহ মানিক। কি নাম তোমার মানিক? আমার নাম ছন্দা, আচ্ছা আচ্ছা সুইট ছন্দা। আচ্ছা আচ্ছা। আঙ্কেল দেখুন না, হ্যারিসন ভাই আমাকে বনে বাজার এনে জোর করে কি সব করছে। ও মামা কি করছো? তাই? আপনার এই লম্পট ছেলে আমাকে জোর করে এখানে বসিয়ে রেখেছে, আমার তাই? কোনো ইচ্ছা নেই। তাই? দেখুন না আঙ্কেল, কাউয়া পায়খানা করে নীল জামাটায় সাদা স্পট ফেলে দিয়েছে। ওরে খোদা রে, কি বলে প্রেমের জন্য ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, আর তোমার তাকালে কাপড় নষ্ট হয়েছে। লন্ড্রিতে
লন্ড্রিতে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ? মন খারাপ করার কোনো কারণ নেই। ও বাবা, বাবা, এভাবে যে মুসলমান মারতেছে, বা শোনা, তোমার আব্বা কি করেন? পাপা হ্যাঁ। পাপা তো বিজনেস ম্যাগনেট। ও মামা, বড় লোকের মাইয়া, মাশাল্লাহ মাশাল্লাহ, বাবা বাবা, চমৎকার। তোমার আম্মা কি করেন? মম মম তো লন্ডনে থাকেন। লন্ডন? লন্ডনে থাকেন? এই এদিকে আসো। তোমার আমি পেলে বিষয় তো বড় করছি, লন্ডনে থাকা মেয়ে, যে মেয়ের মা লন্ডনে থাকবে ওই মেয়েকে প্রেম করার জন্য। তুমি প্রেম প্রীতি করে সুখে শান্তিতে থাকবা, আর আমার বিয়ে থাকবে লন্ডনে। সিসি, আমার কি হবে তাই? শোনা, আমি এই প্রেম মানি না, তোমাদের এইসব ফটকাবাজি প্রেম আমার পছন্দ না, ঠিক আছে? আমি এগুলো মানতে পারবো না। ছি 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 ছি। এরকম বাবাও হয়? এরকম বাজে ফ্যামিলির ছেলেকে আমি কখনো বিয়ে করবো না, নেভার নেভার নেভার। আরে খোদা রে, এই বাইরে কাট। ড্যাডি, এটা কিন্তু হ্যারিসন ভাইয়ের বাড়াবাড়ি। আগে মেয়েকে পটাতে হবে, ঠিকঠাক করে দেখা করতে হবে, টেলিফোনে সব ঠিকঠাক করতে হবে না। এরকম হঠাৎ করে দেখা করতে যাওয়া, আনস্মার্ট ছেলে আপনার পারে নাই মেয়েটাকে পটাতে। তুমি নাম্বার জোগাড় করছো? আমি দেখেন, আমি নাম্বার জোগাড় করেছি। শুধু আব্বা আমাকে একটা ডায়ালগ শেখাই দেবেন। ডায়লগ শিখাই দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন দাও, ফোন দাও, ফোন দাও, ফোন দাও। আমি ডায়লগ শিখাই দিতেছি। হ্যালো, হ্যাঁ বল, আমি যাব। হ্যালো, আমি জ্যাপকস। তুমি কি সুইটি? জি বলছি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি সুন্দর তোমার নাম, একদম রসের মিষ্টি সুইটি। তুমি দেখতে নিশ্চয়ই অনেক সুন্দর, এটা বলো। তাই? তুমি দেখতেও নিশ্চয়ই অনেক সুন্দর, তাই না? থ্যাংক ইউ। এক্সেলেন্ট। আচ্ছা, তোমার আম্মা কি করেন? জি, আমার আম্মু ট্রাফিক পুলিশ অফিসার। পুলিশ অফিসার। ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ। শোনো শোনো, বলো যে ট্রাফিক পুলিশ অফিসার এত মহৎ পেশা, বাংলাদেশের সবাই যদি ট্রাফিক পুলিশ হইতো, আরে ট্রাফিক পুলিশ দারুণ পেশা। বাংলাদেশের সব লেডিরা যদি ট্রাফিক সার্জেন্ট হতেন, তাহলে বাংলাদেশে কোনো গ্যাঞ্জামই থাকতো না, কোনো ট্রাফিক জ্যাম থাকতো না। আল্লাহ জেদ দেশের বাড়ি কোথায়? আসলে আমরা সবাই বর্তমানে টেকনাফে সেটেল, কিন্তু আমাদের পূর্বপুরুষেরা বার্মায় থাকতেন। বার্মা বার্মা বার্মা, বলো যে বার্মা এজন্য পৃথিবীর বেহেশত, এখানে নেই কোনো মারামারি, নেই কোনো কাটাকাটি। বার্মা ওয়ান্ডারফুল ল্যান্ড। এত সুন্দর দেশ পৃথিবীতে আর একটিও নাই। এখানে নেই কোনো মারামারি, নেই কোনো কাটাকাটি। তাই তুমি খুব সত্যি, সুন্দর তোমার করে সাথে- কথা বলো। বলো তুমি, সত্যি তোমার সাথে যতই কথা বলতেছি ততই অবাক হচ্ছে। তারপর জিপ কেটা বলো যে তুমি বলে বলছো সরি বলো। সত্যি সত্যি সুইটি, তোমার সাথে যত কথা বলছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তাই? তুমি নিশ্চয়ই দেখতে খুব সুন্দর। আচ্ছা, আমি তোমাকে তুমি করে বলেছি, কিছু মাইন্ড করনি তো? না না, ইটস ওকে। তোমার ভয়েসটা কি সুইট, তুমি নিশ্চয়ই দেখতে অনেক হ্যান্ডসাম। শোনো, আমার একটু টয়লেট সাপছে, তুমি 2 মিনিট কথা চালাই যাও, আমি আসতেছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কি ব্যাপার, কথা বলছো না কেন? লজ্জা পেয়েছো? তুমি আবার রাগ করেছো কেন? বাবা টয়লেটে গেছে, আমি কথা বলতে পারতেছি না। কি? ছি ছি, এমন বেয়াদব ছেলে, বাপ ছেলে একসাথে একই মেয়ের সাথে। আর কখনো আমাকে ফোন দিবা না, বেয়াদব। তোমার টয়লেটে পর সবাই পেলে না, আমার মেয়েটা ছুটে গেল। খোদারে, আব্বা 24 ঘন্টা ডায়লগ শিখে দেওয়া লাগে, জীবনে প্রেম করবা কেমনি? একটা মেয়ে পড়াইতে পারে না, তবা তবা, আল্লাহ আল্লাহ। এই যে কি করবো, শোনো, আমি আর এসব ডায়লগ শিখে দিতে পারবো না। হ্যাঁ, তোমরা কালকের মধ্যে মেয়ে পটায় আনবা, যে মেয়ের আম্মা আছে আমার বিয়ে হবে, এরকম কালকের মধ্যে মেয়ে পটায় আনবা, আর নাহলে আমার চোখের সামনে আসবে না, আমি বলে দিলাম কিন্তু। যাও তোমরা কালকের মধ্যে মেয়ে পটায় আনবা, যাও। কালকে 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 পটাতেই হবে। পটাতেই হবে। এরপরে কোনটা জানি, এরপরে কি? Shining in the setting sun like a pearl upon the ocean. Come and heal me, oh heal me. Thinking about the love. হাই দুষ্টু ছেলে। আমি আমি দুষ্টু? হ্যাঁ হ্যাঁ তুমি দুষ্টু, হ্যাঁ। কিন্তু একটু হ্যান্ডসাম। এই কিন্তু এই সবাই আমাকে আতেল বলে কেন? আতেল বলে? তাই নাকি? হ্যাঁ। তুমি তো খুবই ম্যানলি, তোমাকে বলবে কেন? তোমার মোবাইল মোবাইল, হ্যাঁ, একবার এই দুবার
পাঁচবার এই নাও ফোন করবে তো? হ্যাঁ, তুমিও ফোন করো, আমার নাম্বারটা নিয়েছো তো? হ্যাঁ তুমি দিয়ে দিও। কিন্তু কখন করবে কখন? ফোন করো রাত 12টার পর। 12টায় জেগে থাকবে তো? আচ্ছা বাই বাই। Been made in the ocean, come and feel me. Oh, shining in the steady sun like a pearl upon the ocean, come and feel me. Come on, heal me. হাই, আমি হ্যারিসন, তুমি? আহ, তোমার নামটা খুব সুন্দর তো। আমি মিথিলা। আচ্ছা তুমি কি করো? আমি ডাক্তার, সারাক্ষণ হ্যারিসন পড়ি। ওয়াও, তোমার মতো স্ট্যাবলিশ ছেলে পাওয়া যে কোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? আই মিন, উইল ইউ ম্যারি মি? তো এসব কথা পথে ঘাটে কেউ বলে? এই যে আমার কার্ড, এটার মধ্যে আমার বাসার ঠিকানা লেখা আছে। আব্বু আম্মু শুক্রবারে বাসায় থাকে। তোমার আব্বুকে বলো। ও অবশ্যই, বাই। বাই। जो तू भी मेरा मेरा तेरा जो इकरार हुआ तो क्यों ना मैं भी कह दूं हुआ मुझे भी प्यार हुआ तेरा होने लगा কি দেখছো? ওই দেখছি না তো, হঠাৎ করে একজাক্ট জ্যোৎস্না এসে আমার চোখে পড়লো, চোখ দুটো আমার ছানা বড়া হয়ে গেল। এখন একটু অ্যাডাপ্টেশন করার চেষ্টা করছি। লজ্জা পাচ্ছ কেন? আমাকে দেখছো, আমি তো বুঝতেই পারছি। কি দেখছো বলো তো? তুমি এত সুন্দর, না দেখে কি পারা যায়? আচ্ছা ফোন দিও। ফোন দিব? হুম, ফোন দিব? কাকে দিব? কখন দিব? আমাকে দিবে। কোন নাম্বারে দিব? এই যে নাম্বার দিচ্ছি না, দাও, লিখে দাও, সুন্দর হাতে লিখে দাও। ঠিক আছে? কখন ফোন দিব? আমি তো 12টা পরে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, 10টার দিকে। 10টায়? ওকে 10টায়? বাই। 10টায় ফোন দেব, 10টায় ফোন দেব, 10টায় ফোন দেব। আব্বা আব্বা পেয়েছি পেয়েছি আব্বা পাইছো? মানে পেয়েছি আব্বা কি পাইছো? পেয়েছি, ধৈরা ভালাইছি আব্বা। আব্বা, আব্বা, তোমার বৌমা জোগাড় করে ফেলেছি। বোমা জোগাড় করছো? আব্বা, ভালো কথা। আব্বা, আব্বা। তো বেআইন জোগাড় করছো তো? মেয়ের আম্মা আছে তো? জি আব্বা, বলেছে বাবা মা দুজনেই বেঁচে আছে। ও আচ্ছা আচ্ছা, মেয়ের আব্বা না থাকলে একটু ভালো হইতো, সুবিধা হইতো। যাই হোক, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেবো না। তো ভালো, মাশাআল্লাহ, আজকে আমার বড় খুশির দিন। আমি তাহলে বিয়ের কথা ফাইনাল করে চলে আসি। ওটা হ্যারিসনের আমি বউ দেখে আসি না, তোমরা একটু পরে আসো। আমি ফোন দিলে তোমরা চলে এসো। যাও যাও আমরা একটু তোমরা। সাজে গুজে আসবো। চলেন আব্বা, হ্যাঁ, আমরা মেয়ে দেখতে যাচ্ছি। আচ্ছা ভাই সাহেব আসেন আসেন। আসসালামু আলাইকুম। বাবা বসো বসো। বাহ 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 বাহ। বসেন। আচ্ছা মাশাআল্লাহ, বসো, বসো, বসো। চমৎকার বাড়িঘর, মাশাআল্লাহ। মেয়েটা তো সুন্দর। এই যে আমার মেয়ে মিথিলা, খুবই লক্ষ্মী মেয়ে। মেয়ের আম্মাটাও সুন্দর, মাশাআল্লাহ। কি যা বলেন, আপনার মেয়েটা বেশ লক্ষ্মী হয়েছে মনে হচ্ছে, আপনার মতো সুন্দর হয়েছে। খুবই লক্ষ্মী, রূপে গুণে অনন্য। মাশাআল্লাহ, আপনার মতো লক্ষ্মী হয় স্বাভাবিক। সুন্দর মেয়ের আম্মারা, সুন্দর মা থাকলে মেয়েটা সুন্দর কি হয়, যে এটা বলেন স্বাভাবিক। বাজে কথা। বয়সকালে আরো কত সুন্দর ছিল। তাই? ও মামা। কত ছেলে মাথা নষ্ট করেছি, তাই? কতজন যে পিছে ঘুরেছে। আল্লাহ, আসলে তো বুঝছেন, আমার পোলা কিন্তু খুবই স্মার্ট ছেলে, বুঝছেন। আমার একটু আগে বলেছে যে আপনার মেয়ের জন্য কোনো টেনশন নাই। বিয়ে করার পর আপনার মেয়ের সে সিনেমার নায়কদের মতো ভালোবাসবে। দেখেন না সিনেমার নায়করা কেমনে ভালোবাসে চোরে তো বিয়েরা চলে যায়, যে একজন 10 জনের মারি আস্তা লম্বা করে ফেলায়। আমার পোলা আপনার মেয়ের চাক্কুম ভালোবাসা দেবে। আর তাছাড়া যদি এরা ভালোবাসতে না জানে, অসুবিধা নাই, আমি আর আপনি প্র্যাকটিস করে দেখাই দেবো না কেমনে ভালোবাসতে হয়। কি সব বলেন এইসব। জি জি।
ভালোবাসা কি প্র্যাকটিস করে দেখাইতে হয়? ওহো। কত প্রেম করলাম জীবনে, কই আমার বাপ মা তো প্রেম শিখায় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলে সে তার কোনো কারণ নাই। ব্যাপারটা হচ্ছে কি, কথা আছে না, লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ, প্রেমে স্বর্গ, স্বর্গই প্রেম। আসলে আমাদের পোলা মায়েরা যদি স্বর্গের মধ্যে ঢুকতে না জানে, আমরা একটু প্র্যাকটিস করে দেখা দিতে পারি না, তাই না? আমরা তো পোলা মায়েদের দুজাকে ঢুকতে দিতে পারি না, তাই না? শোনেন, আপনার ছেলে আমার মেয়েরে খাওয়াইতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে মাশাআল্লাহ। কি যে রঙের কথা বলেন এই বয়সে, বুড়ো হয়েছেন আর মনে হয় দিন দিন রঙই বাড়তেছে। আসলে বুড়া হবো কেন ম্যাডাম, আসলে হয়েছিল কি, আমার আসলে প্রিকশাস পুবার্টি ছিল আর কি। হ্যাঁ, আল্লাহ বলেন। অল্প বয়সে শরীরের মধ্যে যৌবন চলে এসেছিল, এই জন্য বাচ্চা বয়স থেকে অতিরিক্ত রোমান্টিক ছিলাম। জি, জি। আম্মা আব্বা এই জন্য অন্যান্য মেয়েদের নিরাপত্তার খাতিরে বাচ্চা বয়সে বিয়ে করে দিয়েছিলেন। বিয়ে করার 1 বছরের মধ্যে আমার ঘর ভর্তি পোলামাইয়া হয়ে গিয়েছিল। আসলে আপনার ভাবি লোড সামলাইতে পারে নাই তো, কত বছর আপনার ভাবি মারা গেছে, ইন্তেকাল করছে। এরপর থেকে তো ভাবি কি যে একা একা লাগে আমি বুঝাইতে পারবো না। এই যে একটা হাত দিয়ে দেখেন না, কি করতেছেন? এই যে হাত দিয়ে দেখেন না, কি কি যে কষ্ট, সে তো খাকা খাকা করছে। ঠান্ডা হয়ে গেছে। আঙ্কেল, হ্যাঁ বলো। আপনি চিন্তা করবেন না, আমি এই বিয়েতে রাজি। ও মামা মাশাআল্লাহ। আর আম্মুকে আমি বুঝাবো, আম্মু আপনার সব দুঃখ দূর করবে। ও মামা, মেয়ে রাজি হলে আর কোনো কথা নাই। ও মামা কি লক্ষ্মী মেয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মেয়েরা আমি কিন্তু আমার পোলার বউ বানাবো। এই হেরেজন, তোমার পছন্দ ঠিক আছে মাশাআল্লাহ। এখন আমার পোলা ওই দুটো পছন্দ করলে আমি বিয়ের কথা ফাইনাল করবো। এই টেবিল চাল, তোমরা চেনো? হ্যাঁ তোমার হবে কেন আব্বু, হেরেজন? আব্বু, হ্যাঁ। তুমি আমাদের বাদ দিয়ে হ্যারিসনের সাথে শুধু আমার প্রেমিকা, হ্যাঁ আমার প্রেমিকার সাথে তুমি বিয়ে ঠিক করছো আব্বু? কি বলছো এসব? এটা কি ঠিক হচ্ছে আব্বু? তোমার ভাই কি বলে, কি বলে তোমার ভাই? আব্বু পাগল হয়েছে আব্বু, হ্যাঁ এটাও পাগল, এ তো আমার প্রেমিকা। হ্যাঁ কি বলছো? আমার গত রাতে আমাকে আব্বু ড্যাডি কসম খেয়ে বলছি, গত রাতে আমার সাথে আমার টেলিফোনে সাথেও তো। ফাইনাল করেছে সে আমাকে ছাড়া কারো বিয়ে করবে না। এখন কি দেখছি আপনি কি কাজ করছেন, আমাকে ছেড়ে আপনার ছেলেদের অন্য ছেলের সাথে বিয়ে দিচ্ছেন। আমি কিন্তু আত্মহত্যা খামু, বিষ খামু। বলেন কি? বাবা বাবা তোমরা শান্ত হও। ভাই সাহেব, আমার মনে হয় বুঝতে ভুল হয়েছে। আমার মেয়ে ছোটবেলা থেকে অত্যন্ত স্মার্ট, ও হয়তো বা গাল গল্প করছে, ও আপনার পোলারা বোঝেই না, ওরা এত হাবাগোবা। আর তাছাড়া যে চরিত্রহীন আপনি, কতক্ষণ ধরে কি আজে বাজে কথা বলতেছেন, আপনার ছেলের এরকমই। চরিত্রহীন? আমি চরিত্রহীন? হ্যাঁ? দেখেন, আমার পোলা মায়ের একটু হাবাগোবা টাইপের, ঠিক আছে, কিন্তু ওরা কোনো পাগল হয়ে যায় না। এরকম একটা ফটকা মায়েরে 3 পোলা একসাথে বিয়ে করবে, সি সি সি। কি বলছেন আপনি এগুলা? একটা কথা বলবি না বেয়াদব মেয়ে ছেলে কোথাকার। কথা বলার জীবন নষ্ট করছিস, হ্যাঁ কথা বলার জীবন নষ্ট করছিস। বেয়াদব। শুনেন, আমি ভদ্র লোক ঘরের মেয়ে। রাখতের ভদ্রলোক, ভদ্রলোকের মায়া হলে কলেজ পাখিদের ঠাড়া রোদের মধ্যে পার্কে আসি গাছতলায় বসে আমার 3 পোলার লোক এক লোকের ফ্রেমের দর কষে গুজুর 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 করতে রে। বেয়াদব বস করে কথা বলবেন। একই বিয়স রে, একই বিয়স। বস করে কথা বলবেন। আমার ঘরের বসে আপনি আমার মেয়ের বাজে কথা বলেন। ছি, ছি, ছি। মা, তুমি চিন্তা করো না, এত বাজে লোক, চরিত্র তিনটা বাজে ছেলের বাপ হয়েছে। আগে বিয়স রে, আগে বিয়স। কি করবি তোরা, আরে কি করবি? বেয়াদব মেয়ে ছেলে কোথাকার, আমার 3 পোলা এক লোকে পড়াইছস, আবার 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 বেয়াদব। এই আবার তো চোখের সামনে তুলছ, আর জীবনে তোরা ফারাকে থেকে তোর ঠ্যাং মা বলে বেয়াদব মেয়ে ছেলে কোথাকার। এই চুপ চুপ, এই আবার চোখের সামনে তো, ওই ও মা ও মা ও মা গো, ও মা ও মা। আমার বুকে ব্যথা, আমার বুকে ব্যথা, বুকে ব্যথা, মানে ও বুকে ব্যথা। প্রফেসর কাজীউদ্দিন মোহাম্মদ, প্রফেসর কাজীউদ্দিন মোহাম্মদ। ভাইয়া ভাইয়া ফোন লাগাও, ভাইয়া। অফিসার কাজীউদ্দিন মোহাম্মদকে ফোন লাগাও। স্যার স্যার, কথা বলো, কথা বলো। হ্যালো স্যার, দ্রুত আসেন স্যার, আমার বাবা অসুস্থ স্যার, দ্রুত আসেন স্যার। জানছিল? স্যার, বীর মোহাম্মদ স্যার। আহ, আমার বাবা স্যার। রোগীকে আহ, বসেন স্যার, বসেন স্যার। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব বস, আমার বাঁচান বাঁচান ডাক্তার ভাই, সাহেব। ফোনটা রাখো। বুকে ব্যথা, প্রচন্ড বুকে ব্যথা। ও, ও। হুম। হুম, কি সমস্যা আপনার? বুকে ব্যথা, প্রচন্ড বুকে ব্যথা। বলবেন না ডাক্তার সাহেব, এই পোলাগুলো নিয়ে আমি কি কষ্ট আছি। হ্যাঁ, এত চেষ্টা করছি 3টা পোলার একটু এঙ্গেজ করার জন্য, কোন একটা মায়ের লগে একটা পোলা কোনো মায়া পড়াতে পারে না। আশ্চর্য কারবার। হ্যাঁ, কি যে কষ্ট বাবা হিসেবে, আপনি বাবা হলে বুঝতেন। ও করে ও মা, ছেলেদেরকে এঙ্গেজ করে আপনার লাভ?
আসলে হয়েছে কি আপনার ভাবি মারা যাওয়ার পর থেকে আমার কিছু একা একা লাগে, এই জন্য চাইছিলাম কি পোলাগুলো একটু প্রেম করবে, কয়েকটা বিয়ে টেন হবে আমার, একটু শূন্যতা পূরণ হবে, কিন্তু পোলাগুলো তো অথর্বের জাত, কিছুই হলো না। আরে ডাক্তার সাহেব। বুঝলাম জি। আপনার সমস্যা বুকে না, কোথায়? মাথা। মাথায়? আচ্ছা আচ্ছা। আপনাকে ওই হাইপার রোমান্টিসিজম রোগে ধরেছে। তাই? আচ্ছা আপনি হাইপার রোমান্টিক হয়ে গিয়েছেন। আচ্ছা 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 আচ্ছা। আমার পোলারা 3 পোলা। আপনার ওই 3 ছেলের একটু হরমোনাল ইমব্যালেন্স। হরমোন ইমব্যালেন্স? এখন কি হবে আমার একটু বুঝাই কোনো ডাক্তার সাহেব, কি হয়েছে আমার পোলা, আমার মানে কিন্তু কি হয়েছে আখরে? ওই হরমোনাল ইমব্যালেন্স বড় খারাপ। তাই? খুব খারাপ। ও মামা, কি এখন কি হবে? এটা যাদের হয় হ্যাঁ। এরা সামাজিক ভাবে আর ফিট থাকতে পারে না, তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। কাজও করতে পারে না। আল্লাহ আল্লাহ, এখন আমার কি হবে? আমার পোলাগুলো দিলে আমি কি করব? এদেরকেই সবাই ওই আকাইম্মা পাতাইম্মা এই বলে ডাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এখন কি করবো? এই পোলাগুলো আমি কই যাবো? আমি কি করবো এগুলো নিয়ে? একটা উপায় আছে। কি উপায়? কি উপায় বলেন তো? এ জাতীয় রোগে আক্রান্ত লোকেরা হ্যাঁ। ওই এদেরকে ওই ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর বানিয়ে দেয়। বাসালেন ডাক্তার সাহেব, ঢাকা মেডিকেলের প্রফেসর। এই শোনা, তোমাদেরকে দিয়ে আর কোনো কাজ হবে না, বুঝছো? তুমি কালকে থেকে ঢাকা মেডিকেলের প্রফেসর হিসেবে জয়েন করবা, ঠিক আছে? ঢাকা মেডিকেলের প্রফেসর। বাবা, বাসালেন ডাক্তার সাহেব, বাসালেন। সমস্যার সমাধান এখনো হয় নাই। কেন কেন কি হয়েছে? মানে কি হয়েছে আবার? হ্যাঁ। আপনার ওই হাইপার রোমান্টিসিজম হ্যাঁ। রোগেরও চিকিৎসা দরকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। এটা আমি অনেক আগে চিন্তা করছি। সেই জন্য আপনি নিতেন পক্ষে একখান বিয়ে করে ফেলেন। ও আমি আগে ভাবতেছিলাম। আচ্ছা আচ্ছা। তোমরা তোমাদের মা নিয়ে আসো, হ্যাঁ। ওর রোগ ঠিক হয়ে যাবে, নইলে ওকে জেলেও যেতে হতে পারে। ওরে কোথারে? শোনা, শুনছো? তোমাদের আর কোনো মেয়ে পটানোর দরকার নাই, তোমরা একটা আম্মা দেখো নতুন থেকে, হ্যাঁ? আর কালকে থেকে তোমার ঢাকা মেডিকেলের প্রফেসর হিসেবে জয়েন করো, আর একটা আম্মা দেখো। আমি পারতেছি না, চলো চলো। ওয়ান মেজো ছেলে প্রফেসর জামাল স্যার, ব্যাচ K35। বড় ছেলে প্রফেসর খান আবুল কালাম আজাদ স্যার ওরফে কাকা স্যার, ব্যাচ K35। আব্বা মাসুদ ভাই, ব্যাচ K62। প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডাম, ব্যাচ K34। ঈশিতা, ডক্টর ঈশিতা, ব্যাচ K62। মিতা, ব্যাচ K66। প্রফেসর সর্দার নাইম স্যার, ব্যাচ K36। ডক্টর মেনকা ফেরদৌস ম্যাডাম, ব্যাচ K46।